নমস্কার, তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা রয়েছি টলিউড সফর, আপনাদের সবার প্রিয় সেটে, জগদ্ধাত্রীর সেটে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, হাজার পর্বের পর জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কোনো ইন্টারভিউ হয়নি। আজকে স্বয়ম্ভু নেই, কিন্তু জগদ্ধাত্রী আছে, জগদ্ধাত্রী রূপেই আছে। অঙ্কিতা কেমন আছো একটু? ভালো আছি, আশা করছি তুমি ভালো আছো এবং তুমি হাজারে আসোনি, যেটা আমি শুনতে পেলাম। তো আশা করছি তোমার দর্শকরা খুব ভালো আছে। কি চলছে একটু শুনি, মানে হাজার পর্ব পেরিয়ে 1100 কাছাকাছি। অঙ্কিতা একবার জগদ্ধাত্রী হচ্ছে, একবার দুর্গা হচ্ছে। আর জগদ্ধাত্রীর শরীর খারাপ, সে রিকভার করার চেষ্টা করছে, বাট সে অল্প অল্প করে রিকভার করছে। সে যেহেতু 20টা বছর কোমাতে ছিল, তো তার জন্য কথা বলা, মুভমেন্ট করা এবং কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া, এই পুরো বিষয়টাই তার জন্য মানে ভীষণ কঠিন। একদিকে যেমন জগদ্ধাত্রী খুব আস্তে আস্তে সুস্থ হচ্ছে, একদিকে দুর্গা চেষ্টা করছে যে ওর মাকে যারা অন্যায় করেছিল সেটার বদলা নেওয়ার। তো দেখা যাক কি হয় এখন। সুইচ অফ সুইচ অন মোডের মধ্যে অঙ্কিতা কি কি চেঞ্জেস হলো? আমার অ্যাজ খুব একটা চেঞ্জ হয়নি, তবে হ্যাঁ, আমি চরিত্রটা করার খুব মজা পাচ্ছি। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি কি করে করবো, মানে কি করে করবো এই এত কঠিন একটা সিন, বা যেখানে জগদ্ধাত্রীর অনেক অনেক চ্যালেঞ্জেস ওর জন্য এসছে। প্রথমে তো ওর অসুস্থ হওয়া, সেখান থেকেও যখন এতদিন পর কোর্টে যখন ও কথা বললো, সেটা ও কিভাবে কথা বলবে বা কি না বলবে, কতটা কথা আদৌ বলতে পারবে, ওর কথাটা লোকে বুঝতে পারবে কিনা, বা ওর মধ্যে কতটা মুভমেন্ট হবে, সেই পুরো বিষয়টা। যেহেতু টাচউড আমি কাউকে আমার খুব কাছ থেকে এটা এক্সপিরিয়েন্স করিনি, তো আমার জন্য জিনিসটা খুব হ্যাঁ। এবং শুরু থেকে যখন জগদ্ধাত্রীর জার্নিটা যখন দেখানো হয়, যখন জগদ্ধাত্রীর বাচ্চা হয়, সেখানে ওর মানে বেবিটা নিয়ে অনেক ডিফিকাল্টিস ছিল। তারপর যখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওর অপারেশন সব কিছু নিয়ে আমার একটা সিন মানে এখনো মনে আছে, যেদিনকে আমরা ভীষণ কষ্ট করে শ্যুট করেছিলাম, যে মানে মাঠের মধ্যে শুয়ে শুয়ে হেঁচড়ে হেঁচড়ে কোনো রকমভাবে বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছে। তো সেই সমস্ত মানে আমি বলবো যে আমি জগদ্ধাত্রী, যে দাদা আমাকে এত কিছু করার সুযোগ দিয়েছেন, এত ভালো ভালো সিন দিয়েছেন বলেই হয়তো আমি সেগুলো করার চেষ্টা করতে পেরেছি। না পেলে আমি করার চেষ্টাও করতে পারতাম না। আমি লাস্ট কিছুদিন আগে যে প্রোমোটা করলাম, যেখানে দুর্গাকে ইন্ট্রোডিউস করা হলো, যেখানে দুর্গা প্রচুর অ্যাকশন সিকোয়েন্স করলো, হ্যাঁ। তো আমি বলবো যে আমি জগদ্ধাত্রী করার সুবাদে এই সুযোগগুলো পেয়েছি। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল মানুষটার কাছে, আমার কাছে, যে ওনার জন্য আমি এতগুলো সুযোগ পেয়েছি, এত কিছু করার। আর বাকিটা চেষ্টা করছি, দেখা যায়। এখানে তো অনেকগুলো সত্তা অঙ্কিতা বেঁচেছে, অঙ্কিতার কোন সত্তাটা এখন খুব খুব কাছে রয়ে গেছে? অ্যাকশন করা, মাতৃত্ব, প্রেমিকা, বউ, কোন সত্তাটা অঙ্কিতার খুব কাছে রয়ে গেছে? বউ হিসেবে তো জগদ্ধাত্রী স্বয়ংভূ, বা হাজবেন্ড ওয়াইফ হিসেবে বা কাপল হিসেবে দর্শক ভীষণ ভালোবাসা দিয়েছে জগদ্ধাত্রী স্বয়ংভূ জুটিটাকে। তারপর মা হিসেবে মানে মা হিসেবে সিন আমি তখনই করবো যখন আমি জগদ্ধাত্রী সুস্থ হব। বাকিটা তো আমি যখন প্রেগনেন্ট দেখানো হয়েছিল আমাকে, সেটা একটা অন্যরকম ছিল। সেখানে ও ভীষণ শরীর খারাপ ছিল জগদ্ধাত্রীর, সেখান থেকে ও বাচ্চাটাকে, আমি যে একটু আগে যে সিনটার কথা বললাম, যেটা আমরা ভীষণ কষ্ট করে শুটিং করেছিলাম, বাট ফিলিংসটা এত মানে এত ভালো না, যখন আমি দিনের শেষে ওই সিনটা করে যখন বাড়ি ফিরছি, তখন আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে অ্যাজ অ্যান অ্যাক্টর মানে আমার এত ভালো লাগছিল। সেই যে একটা ফিলিংস, যেটা আমি আচ্ছা ওকে ফাইন, এটা আমি ভাবছিলাম আমি পারবো না, বাট আমি করেছি। তো ওটা একটা একটা টিক মার্ক যে ঠিক আছে করি। এবং আমি এই চরিত্রটাতে এত হেল্প পেয়েছি সবার, যেখানে দুর্গা তো একদম জগদ্ধাত্রী থেকে আলাদা। যেখানে দুর্গার কথা বলা, হাঁটা চলা, ওর ভাবভঙ্গি, আপব্রিঙ্গিং পুরোটা আলাদা। তো আমার প্রত্যেকটা সিন, আমার ডায়লগ, আমার সবকিছু আমাকে হেল্প করেছে দুটোকে আলাদা করতে, জগদ্ধাত্রী থেকে দুর্গাকে আলাদা করতে। কারণ দুজনের ডায়ালেক্ট, দুজনের কথাবার্তা, দুজনের সবকিছু আলাদা। এবং বাকিটা তো আমি ভীষণভাবে বলতাম দাদাকে যে কি করে করবো, এটা কি করে করবো, ওটা কি করে করবো, সেটা কি করে করবো। সবাই সবাই ভীষণভাবে হেল্প করেছে, এবং সবাই হেল্প করেছে বলেই হয়তো সেটা পসিবল হয়েছে করা। আমি যেটা দেখছি, কোন সত্তাটা তোমার খুব কাছে? আমার জ্যাফসান্ডালটা আমার ভীষণ কাছে, কারণ ওই সেম যেটা বললাম, আমি এত এত মারামারি ছিল তাতে, এত কিছু ছিল তাতে। জগদ্ধাত্রীটা আমার মতন অনেকটা চুপচাপ, একটু শান্তশিষ্ট, একটু কথা কম বলে। জগদ্ধাত্রী যদিও কথা খুব বলতো, কিন্তু একটু চুপচাপ। বেশ, এইভাবেই চলতে থাকো। আরো নতুন নতুন টুইস্ট আসছে গল্পে, দর্শকদের শেষে কি করবে? দর্শকদের এটাই বলবো, জগদ্ধাত্রী দেখতে থাকুন প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়। তার কারণ ও যেটা বললো, অনেক টুইস্ট আসছে, সেখানে কোর্টরুম ড্রামা আরেকটা হবে। এর পরের ডেটে জগদ্ধাত্রী আবার যাবে, ও কতটা কথা বলতে পারে না পারে, সেটা একটা দেখার বিষয় আছে। এবং আলটিমেটলি দিদি হাসানের শাস্তি হচ্ছে কিনা সেটা দেখতেই হবে। তো সেজন্য ডেফিনেটলি সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী দেখতেই হবে।